আসসালামু আলাইকুম। যারা গ্ল্যাডিয়েটর ইঞ্জিন ফ্লাশ অয়েল ইউজ করেন, এটা কিভাবে অ্যাকচুয়ালি ইউজ করতে হয় আজকে আমরা ফ্লাশ করে আপনাদের দেখাই। আসেন। সবার প্রথমে পুরাতন যে ইঞ্জিন অয়েলটা আছে এটার অর্ধেক পরিমাণ ফেলে দিবেন, কারণ ওখানে তো যতটুকু ইঞ্জিনের ধারণ ক্ষমতা ততটুকু ইঞ্জিন অয়েল দেওয়াই আছে। তো এই গ্ল্যাডিয়েটরের যতটুকু পরিমাণ ফ্লাশ অয়েল আছে ওই পরিমাণ ইঞ্জিন অয়েলটা ফেলে দিতে হবে। দেন হচ্ছে আমরা এই ফ্লাশ অয়েলটা এটার পুরাতন মোবিলের ভিতর দিয়ে দিব। তো পুরাতন মোবিলের ভিতর দেওয়ার পরে যেটা করব, বাইকটা 2 থেকে 3 মিনিট বা ম্যাক্সিমাম 5 মিনিট স্টার্টে রাখতে হবে। সেই ক্ষেত্রে কী হবে, ভিতরে পুরাতন মোবিলটার সাথে এটা দিয়ে দিলে ইঞ্জিনটা ওয়াশ করা হয়ে যাবে। আর যদি নতুন মোবিল আলাদা এক্সট্রা লুজ বা কম দামি ইঞ্জিন অয়েল কিনেও দিতে পারেন, সেটাও হবে, তাতে আরও বেশি বেটার হয়। তো আমরা এখন আমাদের যে গ্ল্যাডিয়েটর ফ্লাশ ইঞ্জিন ফ্লাশার, এটা ঢোকাচ্ছি হচ্ছে জিক্সার ভার্সন 2, এটা আর কি জিক্সারের কার্বোরেটর ভার্সন এই বাইকে। তো এই বাইকটা মোটামুটি 15 থেকে 20,000 কিলোমিটার চলছে। এটার ইঞ্জিন অয়েলটা দেখলাম খুবই ময়লা এবং যুক্ত বেরোয়েছে। তো এই ইঞ্জিনের জন্য ফ্লাশার ঠিক আছে, সব বাইকের জন্য কিন্তু ফ্লাশার ইউজ করা ঠিক না। এটা গাড়ি বুঝে ইঞ্জিনের কন্ডিশনের উপর ডিপেন্ড করে ফ্লাশার দিতে হবে। যে দেখেন আমরা যতটুকু পরিমাণ ফালাইছি ইঞ্জিনের পুরানটা, এখন এটা দেওয়ার পরে আবার আগের লেভেল হয়ে গেছে। তো এখন আমরা বাইকটাকে কিছুক্ষণ স্টার্টে রাখবো, 2-3টা গিয়ার দিয়ে দাও, এটা লাগাই দিই ভালো করে। বাইক শুধু স্টার্ট দিয়ে রাখলেই হবে না, সাথে যদি পারেন বাইকের গিয়ারগুলো দিয়ে নেবেন, তাহলে ইঞ্জিনের যে গিয়ার প্রিমিয়ামগুলো আছে সবগুলো প্রিমিয়াম একসাথে ঘুরলে প্রিমিয়ামগুলো পরিষ্কার হয়ে যাবে। তো মোটামুটি আমরা এটা 5 মিনিট স্টার্টে রাখছি। এখন হচ্ছে তো ফ্লাশ অয়েলটা ফালাবো। দেখেন এটা একদম কালো বেরোচ্ছে। এই মোবিলের কালার থেকে বুঝতে হবে আপনার বাইকের কন্ডিশন কী অবস্থা আছে ইঞ্জিনের ভিতরে, এখন ফ্লাশ ইউজ করা যাবে কি যাবে না। এটা মেকানিকের সাথে আলাপ করলেই মেকানিক আপনাকে মোবিলের অবস্থা, যেটা আসলে ইঞ্জিন অয়েল বলে, এটার অবস্থা খুবই বাজে ছিল। দেখতেই পাচ্ছেন একদম কালো হয়ে গেছে। এটা থাকবে হচ্ছে কফি কালার, একটু পোড়া টাইপের, বাট এটা একদমই কালো গাদ হয়ে গেছে। তো এটার সাথে আমরা ইঞ্জিন অয়েলের যে ফিল্টারটা আছে ফিল্টারটাও চেঞ্জ করে দিচ্ছি। এটা ফিল্টারটা অবশ্যই অরিজিনাল লাগাবেন, যেখান থেকে লাগান দেখে অরিজিনাল ফিল্টার লাগাবেন। অরিজিনাল ফিল্টার গাড়ির জন্য খুবই দরকার, কারণ ডুপ্লিকেট ফিল্টারগুলো ইউজ করলে ভিতরে একদম ভাঙে চাপা হয়ে থাকে আর ওটা ভালো ফিল্টারিং হয় না। আমরা এটা ইউজ করতেছি ইঞ্জিন অয়েল মোটরের 7100। এটা খুব ভালো একটা ইঞ্জিন অয়েল। সে অন্য ইঞ্জিন অয়েলও ভালো, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে এটা খুবই আমার পছন্দের ইঞ্জিন অয়েলটা। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না।